হযরত ইবনে শিমাশা মাহরি রহমতুল্লাহি বর্ণনা করেন যে, আমরা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় তাহার নিকট উপস্থিত ছিলাম। তিনি দেয়ালের দিকে মুখ ফিরাইয়া দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতেছিলেন। তাহার পুত্র তাহাকে সান্ত্বনা দেয়ার জন্য বলিতেছিলেন, আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? অর্থাৎ আপনাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সুসংবাদ দান করিয়াছেন। ইহা শুনিয়া তিনি দেয়ালের দিক হইতে মুখ ফিরাইয়া নিলেন এবং বলিলেন, সর্বোত্তম জিনিস যাহা আমরা আখিরাতের জন্য তৈয়ার করিয়াছি, তাহা এই কথার সাক্ষ্য যে, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমার জীবনে ৩টি যুগ অতিবাহিত হইয়াছে। এক যুগ ছিল যখন আমার অপেক্ষা অধিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বিদ্বেষ পোষণকারী আর কেউই ছিল না। তখন আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এই ছিল যে, কোনো প্রকারে যদি তাহার উপরে আমি সুযোগ পাইয়া যাই, তবে তাহাকে হত্যা করিয়া ফেলিব। ইহা তো আমার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম যুগ ছিল। আল্লাহ না করুন, যদি আমি সেই অবস্থায় মৃত্যুবরণ করিতাম, তবে নিঃসন্দেহে জাহান্নামী হইতাম। অতঃপর আল্লাহ তাআলা যখন আমার অন্তরে ইসলামের সত্যতা ঢালিয়া দিলেন, তখন আমি তাহার নিকট আসিলাম এবং আরজ করিলাম, আপনার হাত মোবারক দিন, আমি আপনার হাতে বায়াত করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত মোবারক বাড়াইয়া দিলেন। তখন আমি আমার হাত পিছনে টানিয়া নিলাম। তিনি বলিলেন, হে আমর, কি ব্যাপার? বলিলাম, আমি কিছু শর্ত আরোপ করিতে চাই। তিনি বলিলেন, কি শর্ত আরোপ করিতে চাও? আমি ইহা বলিলাম যে, আমার সমস্ত গুনাহ যেন মাফ হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আমর, তুমি কি জানো না যে, ইসলাম কুফরি জিন্দেগির সমস্ত গুনাহকেও পরিষ্কার করিয়া দেয়, আর হিজরত ও পূর্বের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়, আর হজ ও পিছনের সমস্ত গুনাহ শেষ করিয়া দেয়। ইহা সেই যুগ ছিল যখন তাহার চেয়ে বেশি প্রিয়, তাহার চেয়ে বেশি সম্মানী ও মর্যাদাসম্পন্ন আমার দৃষ্টিতে আর কেউই ছিল না। তাহার বুজুর্গির কারণে কখনো তাহাকে পূর্ণ দৃষ্টিতে দেখিবার ক্ষমতা আমার ছিল না। যদি আমাকে তাহার চেহারার মোবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তবে আমি কিছুই বলিতে পারিব না, কেননা আমি কখনো তাহাকে পরিপূর্ণরূপে দেখি নাই। হায়, যদি আমি সেই অবস্থায় মরিয়া যাইতাম, তবে আমার আশা হয় যে আমি জান্নাতি হইতাম। অতঃপর আমরা কিছু জিনিসের মুয়াত্তলি ও জিম্মাদার হইয়াছি এবং জানি না যে আমাদের অবস্থা ওই সকল জিনিসের মধ্যে কি রূপে রহিয়াছে। ইহা আমার জীবনের ৩য় যুগ ছিল। আচ্ছা, যখন আমার মৃত্যু হইয়া যাইবে, তখন আমার জানাজার সহিত যেন কোনো বিলাপকারিণী মহিলা যাইতে না পারে। জাহেলাতের যুগের মতো আমার জানাজার সহিত যেন আগুন না নেওয়া হয়। যখন আমাকে দাফন কার্য শেষ করিবে, তখন আমার কবরের উপরে ভালোভাবে মাটি দিও। আর যখন এক কাজ হইতে অবসর হইয়া যাইবে, তখন আমার কবরের নিকট এই পরিমাণ সময় অপেক্ষা করিও, যে পরিমাণ সময়ের মধ্যে একটি উট জবাই করিয়া ইহার গোশত বণ্টন করা যায়, যাহাতে তোমাদের কারণে আমার অন্তরে সান্ত্বনা লাভ করে এবং আমি বুঝিয়া লইতে পারি যে, আমি আপন রবের প্রেরিত ফেরেশতাদের প্রশ্নের কি উত্তর দিতেছি।